ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন নিশ্চয় আল্লাহ এই পৃথিবীর পূর্ব পশ্চিম যাওয়া সংকুচিত করে দিয়েছেন, যাওয়া খাটো করে দিয়েছেন, যাওয়া ছোট করে দিয়েছেন। আমার হাতের তালুতে আমি পূর্ব পশ্চিম সব দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে আল্লাহর সৃষ্টি কোনো কিছু গোপন নাই। চিৎকার নবী বলে সাহাবায়ে কেরাম আমি মেরাজে গিয়ে অনেক নিয়ামত দেখেছি, আমি মেরাজে গিয়ে জাহান্নামের অনেক কষ্ট দেখেছি, কিন্তু আমি দেখেছি সবচাইতে ভয়ঙ্কর আযাবের জায়গা হলো কবর। এই শরীফাবাদের যারা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের গালিচা করে দেবেন, আমিন আমিন। এই মাহফিলটা 36তম হওয়ার আগে এখানে অনেক মানুষ কবরে চলে যাবে, কেউ খবরে নিবে না। আমার মৃত্যুর সময় কতটুকু কষ্ট হবে, আমার কষ্টের ভাগ কেউ নিবে না। আমি কবরে গিয়ে যদি কষ্ট স্বীকার করি, আমার কষ্টের ভাগ কেউ নিবে না। 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না, জায়গা আপনাকে করেই নিতে হবে। মাটির উপরে আপনি ভালো কাজ করলে মাটির নিচে গিয়ে আপনি ভালো কিছু পাবেন। আপনি কিভাবে আশা করেন যে মাটির উপরে খারাপ কাজ করে মাটির নিচে গিয়ে ভালো কিছু পাবেন? বীজ যদি নষ্ট হয় মাটির নিচে পুঁতলে কি গাছ উঠে? না, ওঠে না। দৃষ্টিভঙ্গি পাল্টান, সমাজ বদলে যাবে। মাটির উপরে ভালো কাজ করেন, রিকশাওয়ালাকে দেখলে সালাম দিবেন, ভ্যান গাড়ি চালককে সালাম দিবেন, মাটি কাটতেছে সালাম দিবেন, ভিক্ষাওয়ালা যেতেছে সালাম দিবেন। ভিক্ষাওয়ালাকে সালাম দিতে যদি আপনার বিবিকে বাধা দেয়, রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার বিবিকে বাধা দেয়, অটোওয়ালাকে সালাম দিতে যদি আপনার বিবিকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আপনার কলবের ডাক্তার দেখানো দরকার। দৃষ্টিভঙ্গি পাল্টান। ওয়াজ তো সবই শোনেন, ঘটনা শুনে লাভ নাই, সকালবেলা এগুলো মনে থাকবে না। দৃষ্টিভঙ্গি পাল্টান, সমাজ বদলে যাবে। এই যে এটা কি ঠোঁট, এখানে 2টা জিনিস আছে। কয়টা? এটা মুচকি হাসি দেন, সাথে সাথে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই ঠোঁটটা দিয়ে নীরব থাকেন, অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আমাকে অনেকে বলে তাহিরি হুজুর আপনাকে ফেসবুকে গালাগালি করে নিন্দা করতেছে, ভণ্ড বলতেছে, মাজার পুজারি বলতেছে, ওরা এইভাবে গালাগালি করে, আপনি প্রতিবাদ করেন না কেন? আমি কি হ্যাঁ, প্রতিবাদ করলে আমি রূপা পেতাম, আমি নীরব থাকি বলে আমি স্বর্ণ পাই। মাদ্রাসার মাহফিল না, ছাত্ররা এগুলো মনে রাখবা, কাজে লাগবে, কাজে লাগবে। নীরব থাকি বলে স্বর্ণ পাই। রাগ করবেন না, মানুষকে ভালোবাসবেন, রাগ করবেন না। রাগ করলে কি হয় জানেন? রাগ করলে ঈমান ধ্বংস হয়ে যায়, হিংসা করলে আমল ধ্বংস হয়ে যায়, আর মিথ্যা কথা বললে আপনার আয়ু কমে যায়। দাঁড়ানো অবস্থায় যদি রাগ উঠে আপনি বসে যাবেন, বসে যদি রাগ না কমে শুয়ে যাবেন, শুয়ে যদি রাগ না কমে বুঝতে হবে শয়তানটা খুব কড়া। শয়তানটা খুব কি করতে হবে? তাকে পানি দিতে হবে। কি দিতে হবে? আগুনে পানি দিলে আগুন কি হয়ে যায়? কথা বলে না পোলাপান, আগুন কি হয়ে যায়? নিভে যায়। আগুনে পানি দিলে আগুন নিভে যায়। শয়তান আগুনের তৈরি, তাকে পানি দিবেন। পানি মানে কি? শয়তানকে দেখা যায়? তার পানি দিবেন কোথায়? আপনি উজু করা শুরু করবেন, দেখবেন শয়তান আপনার কাছ থেকে পালায়ে চলে গেছে। তাহলে রাগ করা যাবে না, অহংকার করা যাবে না, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। যদি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে না পারেন, মনে করেছেন আগুনে পুড়ে যেতেছেন, না হয় মাটির নিচে ডিব্বা যেতেছেন, কি করবেন? তাহলে একটা কাজ করবেন, ঊর্ধ্বাকাশে তাকাবেন, উপরের দিকে তাকাবেন। উপরের দিকে তাকালে আপনাকে ওই উপরওয়ালা আপনাকে রহমতের ছায়া দিয়ে রাখবে। ধৈর্যশীলদের সাথে পৃথিবীর কেউ নাই, একজন আছেন, তিনি কে? আল্লাহ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। জান্নাত জাহান্নাম, মেরাজের কথা, এই মেরাজের চাঁদ তো ভাইরা আমার,
এতক্ষণ যে কথা বলছি 1 ঘন্টার কথা হয়ে গেছে, মানলে তোর কি জীবন পাল্টানোর জন্য যথেষ্ট? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি ডান বাম বেশি কথা বলবো না, আমি এখান থেকে ভৈরব মাহফিল করতে যাব, ওখানে গিয়ে আমি 12:30 মাইক ধরার কথা। যাই হোক, তবে এখানে সময় কিছু দিয়েই যাব, অসুবিধা নেই। তবে একটা কথা, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, ঠিক কিনা বলেন? উস্তাদ ছাত্রকে দেখলে কি করতে হবে? সালাম দিতে, কদম বসি করতে হবে। দৌড়ে গিয়ে উস্তাদকে দেখে আসসালামু আলাইকুম বলে কদম বসি করবা, পায়ে হাত লাগাবা, উস্তাদের হাতে চুমা দিবা। ছাত্ররা ঠিক আছে তো কথাগুলো? খবরদার গোমটা হুজুরের কথায় পাল্লায় কান দিবা না। দেশে কিন্তু গোমটা হুজুর বেড়ে গেছে, গোমটার তলে ফুমটার বাসা। এই গোমটা হুজুররা এমনি রুমাল ফালায় সেরে কইব এইটা বেদাত হিটা বেদাত। মেরাজের মাসালে কইব নবী মেরাজে স্বপ্নে গেছে, সবে বড় তাইলে কইব হালাউ রুটি খাওয়া বেদাত, রমজান আলী কইব তারাবি নামাজ 8 রাকাত। এই গোমটা মৌলবীদের কাছ থেকে সাবধান থাকতে হইব। আমি কি বাড়িয়ে বলছি? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? এই বলে না কেন, কিসের দাম বেশি? খুব মনোযোগ। এই ছেলে, এই এখানে কথা বলে আমার কানে আসে, তা খুব খারাপ লাগে। সবাইকে কি দিতে হবে? সালাম দিলে শত্রুতা থাকে নাকি বন্ধ হয়ে যায়? বাস, হিংসা করবেন না। কি কিছু পোকা আছে গুন কাঠ খেয়ে নষ্ট করে দেয়। হিংসা আপনার ন্যাক আমলগুলোকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? মেরাজের চাঁদ, পরিষ্কার উত্তর দিবেন। সন্দেহ থাকলে চুপ থেকে দাঁড়ায় বলবেন যে হুজুর আপনার কথা বুঝে আসে নাই, আমি বুঝাই দেব। কিন্তু তাহিরি চলে যাওয়ার পরে শরীফাবাদের রাস্তাঘাটে দোকান ফাটে মুনাফিকি করবা না। কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক লন্ডন থেকে আসবে না, মুনাফিক আপনার ঘরের সাথে বসবাস করে, সুযোগ পেলে বরাক বাস দিয়ে দিব। এই শরীফাবাদের ছাত্রী, এই শরীফাবাদ মাদ্রাসার ছাত্র গোল্ডেন A+ পাইলো, সারা দুনিয়ার মানুষ তার ধন্যবাদ দেয়, আর ঘরের সাথে মানুষটাকে নকল করে বাস করছে। আসেনি? হিংসক আসেনি? সাবধান থাকবেন, সাবধান। এখন আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবী কি মেরাজ করতে গিয়ে জান্নাত দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? আহা, আয় হায়। জান্নাত নিয়ামত, জাহান্নাম কিয়ামত। আরে জান্নাত অনেক বড় নিয়ামত। ইদ্রিস আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, যিনি জান্নাতের বারান্দায় গেছিল, আজরাইলে নিয়ে গেছিল, বারান্দা থেকে যাইয়া আর ফিরে আসে নাই, এখনো বারান্দায় রয়ে গেছে। অথচ ইদ্রিস আলাইহিস সালামের উম্মত ছিল দুনিয়ায়, তিনি আসে নাই। আর আমার নবী জান্নাতের ভিতর দেখছে, বাহির দেখছে, আরশে আজিম দেখেছে। এরপর রাসূল সেখানে থাকে নাই, উম্মতের মায়ায় দুনিয়ায় চলে এসেছে। সেই নবীর জন্য তুমি পাগল হইবা না, কার জন্য হইবা? যেই নবী একটা সেকেন্ডের জন্য আমাকে বলে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত। ওই ছেলে গজল বলছিল, সবসে আউলা ও আলা হামারা নবী। এই এখানের মধ্যে একটা কলি আছে নাকি ভাই ফজলু ভাই? একটা কলি আছে না? আমরা একসাথে লেখাপড়া করছি, মাশাআল্লাহ। आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे।
भी सबसे बाला क्या खबर कितने तारे किले छुप गए पुरने दो बेना दो बहा मारा नबी सबसे हमारा नबी सबसे हमारा नबी একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও যুবক, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আর জোরে বলো স্বপ্ন না বাস্তব? মেরাজের বিষয়গুলো সব উলামায়ে কেরাম আলোচনা করেন। এরপর মেরাজের চাঁদ চলতেছে, হালকা কিছু টাচ না করলে আমার হক আদায় হবে না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেরাজ কেন হলো, মেরাজটা আমার আল্লাহ কেন নবীকে নিল, কয়েকগুলো কারণ বর্ণনা করেছেন। এক নম্বর কারণ বর্ণনা করেছেন আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছেন। জবানটা খুলে বলুন, আপনার আমার জানের মালিক কে? আরো বড় করে বলুন, জানের মালিক কে? আল্লাহ এত মায়া করে বান্দা বানাইলো, আবার আল্লাহ কয়ে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। জবানটা খুলে বলো, আমার শুরুর মালিক কে? আমার শেষের মালিক কে? যুবক, ওই আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনেছি। মাল দেনেওয়ালা আমার আল্লাহ, জীবন দেনেওয়ালা আমার আল্লাহ। কতটুকু মায়া করলে আল্লাহ নিজে বানাইয়া কই আমি আবার কিনলাম। ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, তুমি মুমিনের জান এবং মাল কি দিয়া কিনেছো? আল্লাহ বলছেন, বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আমার সুন্দর জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মুমিনের মালও কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কেন মেরাজ করাইছে একটা কারণ, এই জান্নাতটা যে কেমন সুন্দর, এই জান্নাতের শুভ সংবাদটা আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আয়েশা উম্মতকে দেখানোর জন্য। ওই উম্মত জান্নাতে যাওয়ার আগেই আমার নবী জান্নাতটা আল্লাহ পরিদর্শন করাবেন, এই জন্যই আমার নবীকে আমার আল্লাহ মেরাজ করাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 হায়, এই হলো এক নম্বর কারণ। ও যুবক, জান্নাতের মধ্যে কি আছে? যেই জান্নাতটা আল্লাহ নবীর দেখাইবার জন্য নিয়েছেন, আমি এখানের মধ্যে বসে একটা কোরআনের আয়াত বের করলাম। যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন,
মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে আর মুত্তাকিদেরকে জান্নাতের যে ওয়াদা করেছেন ওই জান্নাতটা কেমন সুন্দর। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা দেখানোর জন্য নবীর মেরাজ করেছে, এই জান্নাতটা দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করে না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জান্নাতটা কেমন সুন্দর, আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জান্নাতের ভিতরে একটা নদী আছে, এই নদীটা হলো এক নম্বর একটা নদী, যে এই নদীটা হলো পানির নদী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই নদীটার মধ্যে যে পানি আছে এই পানিটার কোনো পরিবর্তন হবে না। দুনিয়ার জমিনের নদীর মধ্যে জোয়ার আছে, দুনিয়ার জমিনের নদীর মধ্যে ভাটা আছে, আমার আল্লাহ যে পানির নদীটা দিব গায়রা আসিন, আল্লাহ বলছেন এই নদীর মধ্যে কোনো পরিবর্তন না, যেমন আছে তেমনই থাকবে, খাইবে খাইবে, পরিবর্তন নাই। এরপরে বলছে ও আনহারুম মিনাল লাবান, আর একটা আছে কি, কই আর একটা আছে দুধের নদী। ওই জান্নাতটার মধ্যে একটা দুধের নদী আছে বন্ধুরে, লাম ইয়াতাগায়্যারু তা'মুহু, মানুষ ইচ্ছা মতো এটা কি করবে, পান করবে, ইচ্ছা মতো তারা দুধটা পান করবে, খাইবে, এটার মধ্যে কোনো ধরনের সুস্বাদুর কোনো এদিক সেদিক হবে না। এরপরে আমার আল্লাহ কই আনহারু মিনাল খামরি লুযযাতুশ শারিবিন, আল্লাহ বলছেন এটার মধ্যে আরেকটা আছে শরাবের নদী। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া আনহারু মিন আসালিম মুসাফফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আর একটা নদী আছে, ওই নদীটা হলো মধুর নদী। তাইলে জান্নাতটা কোন জান্নাতটা আল্লাহ নবীরে দেখাইবার লাগে মেরাজ করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইসনাল বি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাত আল্লাহ কিনছে, জান্নাতটা জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনলো, মাল কিনলো। এই জান্নাতের মধ্যে নিয়ামত আছে। ও বন্ধু, নিয়ামত পাইতে গেলে গাঞ্জা খায়া ওই শরাব পাওয়া যাবে না, বাবা খায়া দুধের শরাব পাওয়া যাবে না, সুদ খাইয়া এই জায়গার মধ্যে গেলে তোমার মধুর নদীর পানি পান করতে পারবে না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? ওই পানি পান করতে গেলে, ওই দুধের নহর পান করতে গেলে এই মাটির উপরে থাইকাই আল্লাহকে বেদ করা লাগবে, মাটির উপরে থাইকাই নবীর গবেষণা করা লাগবে। এই জন্য নবীর সঙ্গে গাদ্দারি চলবে না, আল্লাহর সঙ্গে গাদ্দারি চলবে না। যদি গাদ্দারি করো আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরা, আল্লাহ বলতেছেন এটার মধ্যে শুধুমাত্র পানি না, দুধের নদী না, মধুর নদী না, এটার মধ্যে শুধু পানির নদী না, এটার মধ্যে শরাবের নদী না। আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরা, এই জায়গার ভিতরে ও বন্দরে অনেক ফল ফলাদিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জান্নাতের ভিতরে ফল আছে, আর ওই জায়গায় বলছি হাদাইকা ওয়া আনাবা, হাদিকাতের বহু বচন হাদায়েক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুত্তাকিনদের জন্য এখানে যে ওয়াদা করছে মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, ওই জায়গায় কই ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আবার এই জায়গায় কয় যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আরেক জায়গায় কয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে আমার একজন রয়েছেন। জবানটা খুলে বলেন তিনি কে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? খারাপ লাগে না। এই একটা নেট থেকে এইমাত্র একটা কোরআন শরীফ বের করলাম, এটা সফটওয়্যার একটু এদিক সেদিক, কোরআন শরীফটা হইলে আমার জন্য ভালো হয়। কারণ এইগুলা অনেক সময় জবর জেরা জায়গাতে ওই সৌদিয়ান একটা সিস্টেমে পড়া আছে, তো পড়ার মধ্যে ফেস লেগে জায়গা পড়ে আবার জেরা জায়গা জবর পড়ছে, একটু আইনা রাখেন, কাজে লাগবো সময় মতো। নাইলে আবার তাহিরিরে দরবার লাগে তো একদল বই দিয়েছে না মোবাইল লেগে।
আমি যে এখন আয়াত একটা খুলছি, খুললা যে পড়তাছি, কোনো ধরনের যে একটা আয়াত বাইর করছি, যদ্দুরা চোখে পড়তাছে উত্তর দিয়ে তেলাওয়াত করে অর্থ তুলতেছি, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে হয়তো বা অনুবাদে যাইয়া, কিন্তু মূলত ভাবার্থ এবং মূল কথা তো এক। আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য চারটা নদী রাখছে। একটা হলো শরাবের নদী, কসনা কে লেগে, আর একটা হলো দুধের, আর একটা দাঁড়াও, দাঁড়া কালা গেঞ্জি, সাদা সাদা কালা কালা, উঠ। আচ্ছা ওয়াজ দেখবে কি ওয়াজ করে যায়। আমার জীবনে এই ওয়াজটা প্রথম করতেছি, এই যে আয়াতটা পড়ছি না, আমার জীবনে প্রথম আয়াত করছি, আমার জীবনে প্রথম অনুবাদ করছি। এই যে এখন তারে করুন আছে দেশ খোল খোলে না, মুরব্বীরা কি কষ্ট দিতেছে বাজান? আও শুরু করছি না, একটু পরে ভাল লাগটা দিই মাশাআল্লাহ, দেখেন কই যায় যাতে কপালে। জান্নাতে মুত্তাকিনদের জন্য 4টা নদী, বলো কোনটা কোনটা? দুধের, শরাব, মধু, পানিটা বুঝলে গা সারাদিন পানির মধ্যে বুঝে তো ফেস লেগেছে গা না, বলে ভালো গেছে মাশাআল্লাহ, মারহাবাগন। এই না ফুলামান ঠিক আছে এগুলো না, ইস্পাত দিও বুঝছি তোমরা মাদ্রাসা আশেপাশে তাও তো হুজুরা হিয়াইলেছে আর কি, মাশাআল্লাহ। আল্লাহ পাকের মাদ্রাসার ম্যানেজিং কমিটি, অর্গানাইজিং কমিটি, যখনই যে কমিটি আসবে সকলকে নেক হায়াত দান করে, আমিন কন। এই মাদ্রাসা উলামায়ে কেরাম হুজুরদেরকে, শিক্ষক শিক্ষিকাদেরকে হায়াত বাড়ায় দোক, আমিন কন। ছাত্রছাত্রীদের সিনাটাকে লৌহে মাহফুজের আয়না বানায় দোক, আমিন কন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কোথায় যেন রেখে দিলাম, যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই না, এখানে আমার আল্লাহ বলতেছেন কাইকি কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকমা আন হামিমান ফাকাত্তা আমআআহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই জাহান্নামের মধ্যে আবার যারা যাবে, জাহান্নামীদের জন্য এমন পুষযুক্ত পানি রাখবে, এমন পানি, যেই পানিটা আল্লাহ দিবে জাহান্নামীদেরকে, যেই পানিটা দিবে এমন একটা গরম পানি, যেই পানিটা পান করলে পেটটা ফাইটা যাবে, পেট ফেটে পানির গরমে সব গলে যাবে। এই জন্য যুবক, জাহান্নাম বড় কঠিন, জান্নাত বড় নিয়ামতের জায়গা। এই জন্যই তো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীর মেরাজ করাইছেন। যুবক, জান্নাতের একটা জায়গায়, যেই জায়গায় চাবুক রাখা হয়, এই চাবুক রাখার জায়গাটা এই দুনিয়াটা 70টার সমান। এত বিশাল বড় জান্নাত। সবার পরে যেই লোকটা জাহান্নাম থেকে ঈমানের কারণে জান্নাতে যাবে, সবার শেষে যেই লোকটা জান্নাতে যাবে, এই লোকটার আল্লাহ কোন জান্নাতটা দিবে জানেননি? যেই জান্নাতটা দিবে, এই জান্নাতটা পৃথিবীর মতন 70টা পৃথিবীর সমান, এমন বিশাল বড় জান্নাত আল্লাহ তাকে দান করবেন। তাইলে বুঝতেই পারতেছেন জান্নাতটা কত নিয়ামতের জায়গা। ওই জান্নাতের মধ্যে এমন গাছ দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতীদেরকে, ওই জায়গায় যদি একটা ঘোড়া লইয়া 70,000 বছর দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, আর এইটা তো মরণের পরে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15, খালিদিন ভাই বা ফজলু ভাই দেখেন একটু। আমার যুবক ভাইয়েরা, ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেছেন জান্নাত বড় নিয়ামতের জায়গা। এই জন্যই তো আমার নবী দুনিয়াতে আসছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা।
জান্নাতের শুভ সংবাদকারী আল্লাহ রাব্বুল আলামিন যা আমার নবীকে জান্নাতের শুভ সংবাদকারী হিসাবে এবং দুনিয়ার শুভ সংবাদকারী হিসাবে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমার নবীকে আমার আল্লাহ পাঠাইছেন। বন্ধু রে বন্ধু, দেখছেন ঠিক আছে না? যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। আমি তো এখন ওয়াজ করলাম মরার পরে জান্নাতের কথা, কিন্তু এই জায়গাতে যাওয়ার আগে দীর্ঘদিন তোমাকে কবরে থাকা লাগবে। এই কবর থেকে না তুমি হাসরের ময়দানে উঠবা, হাসরের ময়দানে ওঠার পরে না তুমি জান্নাতের মধ্যে যাইবা। এই জন্য যুবক, এই দুনিয়ায় যদি তুমি ভালো কাজ করো, মাটির উপরে ভালো কাজ করলে কবরে ভালো কিছু পাবে, কবরে গিয়া ভালো কিছু পেয়ে গেলে হাসরের মাঠে ভালো কিছু পাবে, হাসরে ভালো কিছু পেলে পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যাবে। পুলসিরাত পার হয়ে গেলে আমার আল্লাহ যে বলছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ যে বলছে আমি মুত্তাকিনদের জন্য জান্নাতের যে ওয়াদা করেছি এই জান্নাতটা আমি প্রেমিকদেরকে দান করব। এই জন্য যুবক, মাটির উপরে তাই খায় আল্লাহকে চিনা লাগবে। আজকে মাটির উপরে তাই আমরা যে মাহফিল আয়োজন করলাম, কিন্তু মরার পরে গেলে মাহফিল করার সুযোগ নাই। আমি এখানে বেঁচে আছি বলে মাহফিল করতেছি। দেখেন আমার আল্লাহ দুইটা স্বরূপ কবরে উন্মোচন করে দিয়েছেন। আরে মরার পরে কবরে দীর্ঘদিন আপনি থাকবেন, এখান থেকে না হাসরের ময়দানে উঠবেন, যে এই জান্নাতটা নবীরে দেখাইবার জন্য আল্লাহ নিয়েছেন। কিন্তু কবর এমন ডেঞ্জারাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه। আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী বলেছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দাকে ইজা বদিয়া যখন রাখা হবে, ফি কবরিহি তার কবরের মধ্যে, ওয়াতাওয়াল্লা যখন ফিরে আসবে, আনহু কবর থেকে, আসহাবুহু তার সাথীগণ, ইন্নাহু লা ইয়াসমাউ তখন নিশ্চয়ই কবরবাসীরা শুনতে পারবে, কারআনি আলিহিম ওই কবরবাসীকে যেমন কবরে রাইখা যখন ফিরে আসবে, কবরবাসীরা কবর থেকে কারআনি আলিহিম তাদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পারবে। তার মানে প্রমাণ হয়ে গেল 40 কদম খাটিয়া আসিবে সুজন, মুনকার নকির হাজির হবে। তখন ওই মুনকার নকির হাজির হওয়ার আগে ওই প্রেমিকের ভিতরে রূহ দেওয়া হবে, আর ওই ব্যক্তিরা কবর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পারবে। এরপরে বলা হয়েছে আতাহু মালাকান, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি তাকে কবরে বসানো হবে, ফায়াকুলানে অতবার দুইজন ফেরেশতা তাকে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলতে, নবী সম্পর্কে কি বলতে? নূর মানতেনি, হাজার নাজার মানতিনি, গায়েব জানে মানতিনি। কি কইতি আমরা মতন বড় ভাই না? কি কইতি রে, কি কইতি? হ্যাঁ, এই জন্য হচ্ছে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে কি বলতি? নবীরে চিনো কি না এটা না, নবীরে জানো কি না এটা না, কি কইতি এটা কম? আরো বড় করে কোন না সুবহানাল্লাহ, আরো বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার গায়েবের আয়াত না, এটা পরে কমন ইনশাআল্লাহ। ওই যে আপনি কাগজ দেওয়ার আগে তো ওয়াশ ঢুকালিয়েছি, এতে গায়েব আমরাই জানি মোটামুটি। এখন কাগজ দিছে, ওই গায়েবের আয়াত পাঠাইছে, আর আমি নিজে নিজে ওয়াশ শুরু করছি। গায়েব জানে মানতিনি, নূর মানতিনি, হাজার নাজার কইতিনি, নাকি কইতি বড় হয়ে সমান কি তা কইতি ক? আরো বড় করে কোন, বড় করে কোন, ঠিক না বেটে? কেমন দিলাম রে বাবা? ঠিক আছে কথা, ঠিক আছে, ঠিক আছে। এই জন্য যুবক আমার, না একটা ওই পানির বোতল আনতে, গরম লেগেছে কেনা, আমি কুটটা করেছি সিয়ন তো এলাকে মুড়োই বল লাগে, কিন্তু আসলে আপনার কি কষ্ট দিচ্ছে আমার ওয়াজ বুঝতে? এর চাইতে কি ক্লিয়ার কোন ওয়াজ আছে? লাইন কি বেহানা সোজা? একদম সোজা চলতেছে। নবীর কি কইতে? আমরা দেশে কিছু টিকটক মৌলবি আছে না, টুকটাক কথা কইয়া সমাজে ফেস লাগা কথা কোন ঠিক কিনা? হাতে ওয়াজ উঠে নবী বলে বড় ভাইয়ের মতো।
আরে বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, আর নবীর আমরা মতো মানুষ কইলে তো ইমান তালাক হয়ে যায়। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। কি কইতি হ্যাঁ মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি সে মুমিন হয় কি উত্তর দিবে দেখেন। ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। নবীর ক্ষেত্রে সাবধানে অর্থ তুলবেন। আব্দুল মানে বান্দা দিয়া বুঝায়, আমরা মতো নবীরে বানায় ফেলায়। আর আমরা সুন্নিরা অর্থ করি আল্লাহর বন্ধু, জোরে কোন না সুবহানাল্লাহ কোন না। আমরা তো অর্থ করি প্রেমের সাথে, কথা কোন ঠিক কিনা? আমরার কফাল নবীর শের মুবারক, আমরার গাম নবীর পসিনা মুবারক, আমরার পা নবীর কদম মুবারক, ঠিক কিনা বলেন? ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান কেউ বাড়ায় নাই, বাড়িয়েছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, শরীফাবাদ আলিম মাদ্রাসার বন্ধুরা, এই জন্য ইমানদার বলবে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই তিনি হল আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তখন তাকে দেখানো হবে যেই জায়গায় সে বসা আছে সেখান থেকে জাহান্নামের আগুন দেখানো হবে। এবং ক্বালা আকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তাকে বলা হবে তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গাটা জাহান্নামের আগুন হতে হয়ে যেত, আর এখন উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের জায়গাটাই নির্ধারণ করেছে। এরপরে যুবক ভাইরা আমার, ওয়া আম্মাল মুনাফিক, যদি সে মুনাফিক হবে, ওয়াল কাফের, এবং কাফের হবে। ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, জিজ্ঞেস করা হবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? ইমানদার বলবে তিনি আল্লাহর বান্দা, আর মুনাফিক বলবে, কাফেররা বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওই কথাটাই বলতাম যা মানুষ থেকে আমি শুনতাম, মানুষের কাছে আমি যা শুনতাম আমি তাই বলতাম। ও যুবক, শোনা কথায় দুনা দোষ। আল্লাহ তখন বলা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার বিবেক দিয়েছিলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম, এবং তোমাকে বোঝার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছিল। জবানটা খুলে বলো সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন বড় শান্তি লাগে, কোরআন বড় মধুময়। কোরআনের সুর, একটা গজল গাই, হ্যাঁ কষ্ট হইব। কোরআনে একটু মনিটর সাউন্ডটা তুলে দাও। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম।
আরশের বুকে লেখা ও মধুর নাম, তামা মালুম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছিলাম আমার আল্লাহ বলেছেন আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মুমিনের মালও কিনলাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, আমি আমার আল্লাহ এই জান্নাতটা দেখাইবার জন্যই নবীরে মেরাজ করাইছে। এই জান্নাতটা আরো কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অপ্রেমিক এই প্রেমিক নবীরে কেন ভালোবাসবে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আওয়াজের লোক কোন তো জোরে কোন ঠিক কিনা? আরো বড় করে কোন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? হিন্দুও জানে আল্লাহ একজন আছে, নবীরে মানে না। খ্রিস্টানও জানে আল্লাহ একজন আছে, নবীরে মানে না। ইহুদিও জানে আল্লাহ একজন আছে, নবীরে মানে না। আমরা জানি আল্লাহ একজন আছে। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীরে ভালোবাসা, অনুসরণ কর, আমি আল্লাহকে অনুসরণ হয়ে যা, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসা পেয়ে গেলে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা পেয়ে গেছি জান্নাতটা আরো কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ কাফেরদের জন্য নয়। আমার আল্লাহ বলেছেন জান্নাতের শুভ সংবাদ হলো যারা ঈমানদার। আর ঈমানদার কাকে বলে? যারা আমার নবীজিকে সর্বগুণে জেনে মানে, তারাই হলো ঈমানদার। এই জন্য ও যুবক, নবীরে মানাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ ঈমানদারের জন্য। আন্না লাহুম, ওই ঈমানদারদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতীদের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত থাকবে। শুধুমাত্র পানির নহর নয়, শুধুমাত্র দুধের নহর নয়, শুধুমাত্র মধুর নহর নয়, শুধুমাত্র শরাবের নহর নয়। আল্লাহ বলছেন কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসেবে ফল ফলাদি রেখেছেন। যখন জান্নাতীদের সামনে ফলগুলা দেওয়া হবে, তখন জান্নাতের কি বলবে শুনে যান। আল্লাহ বলেন, ক্বালু হাযাল্লাযী
رزقنا من قبل وأتوا به মুতাশাবিহা। এরা বলবে এইগুলো তো আমাদেরকে পূর্বেও দেওয়া হয়েছিল, কিন্তু পার্থক্য হলো একটা আঙ্গুর ফলের তুকমার মধ্যে 100-র উপরে আঙ্গুর ফল থাকে, কিন্তু জান্নাতের একটা আঙ্গুর ফল সারাটা পৃথিবীর সমান। সব আলাদা। এই দুনিয়ার দিনের মতো আখিরাতের দিন নয়, এই দুনিয়ার খাবারের মতো আখিরাতের খাবার নয়, এই দুনিয়ার সুখের মতো আখিরাতের সুখ নয়। ওই সুখটা অনেক চমৎকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছেন। এই দুনিয়াতে কেউ মারা গেলে স্ত্রী দুনিয়ায় থেকে যায়, স্ত্রী মারা গেলে স্বামী থেকে যায়, কিছুদিন পরে আবার স্বামী মারা যায়, কেউ আগে মারা যায়, কেউ পরে মারা যায়। ও যুবকের দল, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ যে স্ত্রী দিবেন, পবিত্র স্ত্রী দান করবেন, আল্লাহ বলতেছেন ওয়াহুম ফিহা খালিদুন। এই জান্নাতের ভিতরে তারা চিরদিন পর্যন্ত পাশাপাশি থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এই দুনিয়াতে আপনি যা করবেন হাসরের ময়দানে আপনি তাই পাবেন। এই দুনিয়াতে করে গেলে কবরে আপনি আরাম পাবেন। এই দুনিয়া থেকে যদি আপনি খারাপ কাজ করে যান কবরে ধরা খেয়ে যাবেন। এ কারণে আমার নবী মেরাজ থেকে এসে এমন কথা বলেছেন। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমি মেরাজে গিয়ে অনেক নিয়ামত দেখেছি, আমি মেরাজে গিয়ে জাহান্নামের অনেক কষ্ট দেখেছি, কিন্তু আমি দেখেছি সবচাইতে ভয়ঙ্কর আযাবের জায়গা হলো কবর। এই কবর বড় কঠিন জায়গা। এই কবরের মতন এত আযাব আর আমি কোনোদিন দেখি নাই। এই জন্যই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কত কান্ডারি। আমার নবী আপনার নবী হাদিস শরীফের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, দুইটা হাদিস আমি তেলাওয়াত করতেছি বোঝার জন্য। জান্নাত তো অনেক পরের সাবজেক্ট, আরে জান্নাত তো হিসাবের পরে হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম। ওই নিয়ামতে ঢোকার আগে দুনিয়াতে থাকার একটা সিলেবাস দেওয়া লাগবে। আমার নবী এমন সুন্দর হাদিসটা বলে গেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইয়াকতুলহু বাতনুহু ফালা ইউআযযিবা বিকবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, এই দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত যদি পেটের রোগ হয়, পেটের রোগী যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। দেখেন আল্লাহ যে বলছে, আল্লাহ যে কোরআনে বলছে, খালাকতু বিয়াদাইয়া ফি আল্লাযী খালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের চেহারাটা যেমন পছন্দ করেছেন এমন ভাবে বানিয়েছেন। এখানে তাকায় দেখেন, ফজলু ভাইয়ের সঙ্গে আমার চেহারা মিলে না, খাইরুদ্দিন ভাইয়ের সঙ্গে আমার চেহারা মিলে না, একজনের চেহারার সঙ্গে আরেকজন চেহারা মিলে না, একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠ মিলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দেখেন আমার নবীর উম্মতের জন্য কত কিছু কন্টাক্ট করে আল্লাহর কাছ থেকে রেখে দিয়েছেন, কত কিছু নিয়ামত নিয়ে এসেছেন। আরেকটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতা আযাব ফিতনাতাল কবর। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি জুমার দিন মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, কিংবা দিনে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। অথচ আমার নবী বলছেন, এই কবরটা হলো সবচাইতে ভয়ঙ্কর আযাবের জায়গা আমি দেখলাম। এই জন্যই তো যুবক, নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে আমার নবী দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন। তিনি আমার রাসূল বলেছেন, আমার যদি আরো একাধিক মেয়ে থাকতো, ওই মেয়েগুলো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত উসমান সব জায়গায় গেলে আনন্দে হাসতেন, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলাইয়া কাঁদতেন। ওই জায়গার নাম হলো কবর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, এই কবরটা থেকে যদি ভালো থাকতে পারো, হাসরের ময়দানে তুমি ভালো থাকবা, জান্নাতের মধ্যে ভালো থাকবা। এই জন্য কত কবরের আযাব একটা নিদর্শন, কবরের আযাব একটা নিদর্শন, আল্লাহর সৃষ্টি আর একটা নিদর্শন, আসমান আর একটা নিদর্শন, উপরে আর একটা নিদর্শন, নিচে আর একটা নিদর্শন। আল্লাহ কোরআনে বলছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও যুবক,
শুনে যাও আমি কি বলতে চাই। আমার নবী আপনার নবীকে কেন মেরাজ করাইছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর একটা কোরআনের আয়াত কোট করেছেন যে কেন নবীকে মেরাজ করাইছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিনের যত কুদরত আছে এই কুদরত দেখাইবার জন্যই আমার নবীরে মেরাজ করাইছে। সব চাইতে আল্লাহ যে বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার আল্লাহ নবীরে দেখাবেন। এই জন্য সব নবীর চাইতে আমার নবীর মর্যাদা, সবার সমুন্নত করার মানুষে আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মাইক লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। আল্লাহ বলছে পারবে না, আপত্তি করলে লাভ হবে না। আল্লাহ বলছে পারবে না, প্রশ্ন করলে লাভ হবে না। আল্লাহ বলছে পারবে না, চাইলে পারবে না। মুসা নবীকে দেখা দাও, আল্লাহ বলে পারবে না। ও বন্ধু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মাল ফারকু বাইনাল কালিম এন্ড ওয়াল হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য হলো মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ তুমি দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে কাঁথা লইয়া ঘুমায়া থাকে। আমার আল্লাহ নিজে নবীরে দিদার দিতে চায়। এরপরও মোল্লার গোষ্ঠী বোঝে না, নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। কেমন দিলাম? আইডিকে আমি কি বানাই দিতেছি? ওয়াজ বানাই ওয়াজ করা যাবে যে আলেমরা বইরিছে আমার সাফার দাঁত ফেলাই দিব। ফজলু ভাই ভালো আলেম, কিন্তু খায়রুদ্দিন কিন্তু ভালো আলেম এবং অত্যন্ত দক্ষ আলেম। ওই স্টুডেন্ট লাইফে, কাদরিয়া লাইফের প্রতিভাবান ছাত্র, আপনারা গর্বিত সন্তান। মারহাবা কন্যাকা, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাবিব বিছানার মধ্যে ঘুমায়, শুরু করে দিতাম ওয়াজটা। কষ্ট হইব আপনারা? কষ্ট হইব? আমার যুবক ভাইরা, আমি জান্নাত দিয়ে শুরু করছি, নিয়ামত। জান্নাত তো অনেক পরে সাবজেক্ট, এটা তো হিসাব নিকাশ, মিজান মিজানের ভাল্লা, 50,000 বছর দাঁড়াইতে গাছের মাঠে। এরপরে নবীর কথাই বিচার শুরু হবে। এরপরে জান্নাত জাহান্নামের প্রশ্ন আসবে। তুমি তো দুনিয়াতে থাকতি তো ওই জায়গা ঠিক করে দিতিব। আপনি বাড়ি বানবেন আর এক ক্ষেতের মধ্যে এটা দলিল লইতেন না, দলিল ছাড়ি বাড়ি বানতে লাইবেন। আর বাইন দেখে মেন যেটা আমার জায়গা, দলিলে কত হইব? বিএসআরএস সিএস সব ঠিকঠাক দিব, মাঠ পড়ছে খাজনা, এরপরে না বাড়ির মালিক। কথা কন ঠিক কিনা? অতই সোজা। আগে দুনিয়া থেকে তো টিকিট লিয়ে যাইতিব, এরপরে কবরে গেলে ও ফেরেশতারা সালাম দিব, হাসরের মাঠে ছায়া দিব, তৃষ্ণা লাগলে হাউজে কাউসার দিব, মিজানের পাল্লাকে পৃথিবীর মতন প্রশস্ত করে দিবে, আকাশের বিজলির মতন পার করে দিবে। যদি বলেন না সুবহানাল্লাহ গন্নাগা। আর দুনিয়াতে গাঞ্জা খাইয়া, সুদ খাইয়া, মা বাপের বুকে লাথি মাইরা বেহেশতের টিকিট পাইয়া লাইবা। ওরে লুচ্চা, তোমরা হাসো না, যে ওয়াজ করে হ্যাঁ বোঝে। ফটো যে করো অত সোজা না ওয়াজ করাটা। কে ওয়াজ কষ্ট নাও? আর এদিকে একদিন নাকি 22 বছর ধরে ওয়াজ করি। কি ফজলু ভাই, ছাত্র জীবন থেকে ওয়াজ করি না? এখন তো ব্যস্ততা কি বাড়ছে না কমছে? কিতা বাড়ছে। আমি তুই কিছু কমছে, এটা ভাবছিলাম যে তোরা দিয়ে আজকে আমি জায়গা, তুই ওয়াজটা করে খালি নিয়তটা করছিলাম, কান্ডা দইরাই না ঘুমাই দিলাম বলে হাতে হাতে তুই বিলিয়ে যাবে। বাজার বেহেস্তের ওয়াজ করলে মজা লাগেনিও? আর আমনে চাই লাভ নাই, আর আমরা চাইলাম দাড়ি বাকি আছে না, বুড়া মানুষ বেহেস্তে চাইছো না। বুড়া মানুষ বুড়া মানুষ বেহেস্তে যাবে না। একবারে 33 বছরের তাকরা যুবক বানায় কি হাসি মারছো?
শান্তি লাগেনি, শান্তি লাগেনি মিয়া। আল্লাহ বলছে খারাপ তুমি আদাইয়া, এই বান্দা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। কি নিয়ামতের বেশ আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ কইতো না রে? আপনার লাগে 70 জন রাখছে, আপনার লাগে 80 মারে ওরে। আজকে আমরা যেমনে বসছি এমনি যদি বেহেশতে নবীর সামনে বইতাম, ও তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ মিয়া। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। নবীর সামনে যদি নবীর খেদমতে জান্নাতের মধ্যে যদি আজকে শরীফাবাদের পাগলগুলা বসতে পারতাম, আমাদের জীবন জিন্দেগি বন্দেগি সব ধন্য হয়ে যেত। কথা বলো, আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? আর যারা চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। কি আক্ষেপ আমাদের, কি যন্ত্রণা, কি ব্যথা নিয়ে আমরা ওয়াজ করি, কি ব্যথা নিয়ে এই প্রেমিকগুলো ওয়াজ শুনে। আল্লাহ মরণের আগে যদি একটাবার তোমার বন্ধুরে দেখতে পারতাম, মরণের কালেও যদি নবীর একটু দেখতে পারতাম, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা কাফেরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আয় হায় হায়, কবরে শান্তি পেলেন আপনি, হাসরের মাঠে শান্তি পেতেন। এই কবরে যদি শান্তি না পান, হাসরের মাঠে কি শান্তি পাবেন? না। দেখেন তো এই হাদিসটা যে পড়ছিলাম তো শেষ করতে পারলাম না, কোন দিতে থইয়া কোন দিতে যাব। তোমার বিবেককে খাটাইলা না কেন? কোরআন পড়ে এই তেলাওয়াত করে মানলে না কেন? কোরআন পড়েও কি বুঝতে পারলে না? তুমি যে কইলা কবরে মানুষ যা কইতো তুমি তা কইতা, আমি কিছু জানি না। তোমার কি বিবেক দিছিলাম না? তোমার কি আল্লাহ বিবেক দিয়েছিল না? তোমার হেদায়েতের লক্ষ্যে কি এই কোরআন দিয়েছিল না? পড়লে না কেন? দেখবেন রাস্তা দিয়ে যখন সিএনজি যায়, সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কবরে এই প্রশ্নটাই করবে, লা দাঁড়াই তো, এই বিবেক ছিল না কেন? বিবেককে দিয়েছিলাম না? বিবেক কি ছিল না? বিবেক প্রয়োগ করলে না কেন? ওয়ালা তালাইতা, কোরআন তেলাওয়াত করলে না কেন? কোরআন থেকে শিখলে না কেন? সিএনজিতে লেখা থাকে বিবেক সবচাইতে বড় আদালত। কেন লেখা থাকে? পিছনে ট্রাকওয়ালা যেন সিএনজিরে না মারা দেয়। বানাই গেছি কথাটা, মিলছিনি কথাটা? তাই এমন কথা কইব তারা বিচার পাইতে না। আমার লেখে আমি ছোট, আমারে মারবেন না। এটা কারে লেখছে? ওই যে ট্রাকওয়ালা যাতে না মারে। ভাই জিন্নি আমার লেখছে, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটলে, রাস্তা দিয়ে মানুষ হাঁটলে সাইকেলওয়ালা মানুষটারে কিচ্ছু মনে করে না, আর রাস্তা দিয়ে সাইকেল হাঁটলে রিক্সাওয়ালা সাইকেলটারে কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়ে রিক্সা হাঁটলে সিএনজিওয়ালা কিচ্ছু মনে করে না, সিএনজিওয়ালা রে প্রাইভেট কেরওয়ালা কিচ্ছু মনে করে না।
প্রাইভেট কার ওলারে, বাসওয়ালা তো এমনি কো প্লাস্টিক। আমি এত লাখ টাকার গাড়ি কিনছি, এই গাড়িটা ডাইনে তো যা গেল, এই ডাইনে প্লাস্টিক, এটা বলে প্লাস্টিক, মন রাখো ব্যাপারটা বুঝছেন না, কয় ডাইনে প্লাস্টিক, এটা বলে প্লাস্টিক, কিচ্ছু মনে করে না। আর ভিতরে বই হবে কই বেটা প্লাস্টিকের যে মালিকটা বই দিছে গাড়িটা, একটু জিয়ারত কইরা যাবে না। যাই হোক, অর্থাৎ কিচ্ছু মনে করে না। আবার বাসওয়ালারে, ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না, ট্রাকওয়ালারে ট্রেন কিচ্ছু মনে করে না। মানুষের মধ্যে এমন আছে, গরিব মানুষটিরে একদম মূল্যায়ন করে না। মাদ্রাসার ইমাম, মসজিদের ইমামদেরকে মূল্যায়ন করে না। রাগ করেন না, আমি কোন ফুতেরে ছাড়তাম না। যে কি ফুত কইলিছি এটা কোন যা মহব্বত থাকলে আমার এমনি বহুত মুরব্বী রেখে, বাবা কেমন আছেন, ইতা ওই বাপ পুত্র হেলা ওইটা। রাগ করেন না, এটা বহাত নদী নিয়েন না। ওই বেটা, যে বেটা ইমাম সাহেবের দমক মারবো, এই বেটার আর কিতা কইতাম কঞ্চ। ইমাম আসেনি কি জানো, কো ইমাম সাহেব আসেনি রে কাটাইডা? ও তুমি তো আসো, ওই যে ইমাম সাহেব আছে, এদিকে আস না, এদিকে তোর একটু তুললা দেখি, তোর একটু ভাইরাল করে দেখি। না না, এটার আমি আদর করি, অনেক আদর করি। আচ্ছা তোমার ইম্মতি করো দরিয়াপুর, বেতন কত? ৮,০০০। আচ্ছা হ্যাঁ, শৈলী লক্ষণ দেখছেন নি? এ যদি ইমামতিরা সারা যে কোন একটা কাম করে ১২,০০০ টাকা পাইতো না? ২০,০০০, ওই হাইদুর গেছে ২০,০০০ টাকা পাইবো, বেতন হলো ৮,০০০। আমি বলি না যে তারা কম দেবে বেশি দেয়, কিন্তু আমি তার স্ট্রাকচারটা বলতেছি। দেখেন ওই দিন কি মুডা, এই ফুলাটা যদি ইমামতি সাইরা মাইন্ড করেন না বাজান, ইমামতি বাদ দিয়া যদি যেই কোন একটা কাজ করে ৮,০০০ টাকা থেকে কম পাইবো না বেশি পাইবো? এবার ৫০ পাক না, অসুবিধা নেই, বেশি তো পাইবো। এরপরও মসজিদে ফিরে দিচ্ছে, কিরে ফিরে দিচ্ছে, ফেডে লেগে ফিরেছে মনে করেন না, ওই যে মেহরাবটারে পাহারা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পর্দাটা সরায় চোখের পানি ফেলায় কাঁদছিল। আয়েশা সিদ্দিকা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? কয় এটা আমার কান্নাটা দুঃখের কান্না না আনন্দের কান্না। তাকায় দেখো আমার আবু বকর মেহরাবে, তার পিছনে লাইন ধরে সাহাবীরা দাঁড়িয়ে গেছে। এভাবে কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাব আমার প্রেমিকরা পাহারা দিয়া রাখবে। এখন ঠিক না বেটি? একটু সম্মান দিলে ইমাম সাহেবের মনটা ভালো থাকে, একটু সম্মান দিলে ইমাম সাহেবের সবই ভালো থাকে। আর আপনি যখন ধমকটা দেন তখন মনে হয় যেন মসজিদটা আপনি কিনে আলাইছেন আর কি। আর ওয়াজ কিতা করতাম বেটা, ম্যাক্সিমাম মসজিদের সভাপতিত্ব সুদকুর। হাত দিলা কইতে, হাত দিলা ঠিক কিনা? আমি ধরতাছি একটু পরে নবী মেরাজে যাওয়ার সময় এই সুদকুরটির দিক খাইছে, হেরা যে কন্ডিশনটা দিক খাইছে নবী মেরাজে যাওয়ার সময়। আমি আজকে সব কারণগুলি বেশি ওয়াজ করতাম না, তবে যেই কথা কইতাছি এই কথা মনে আমার এলাকাতে জীবনে কইছি না। কথা কোন ঠিক না বেটে? তবে সুদকুর আসেনি রে বাবা, এ আসেনি, বাস একটু পরে ধরতেছি। এরপরে কই মোবাইলটা করে মারি দিছি না আমার। এরপরে বলছে ওই কবর ভিতরে যেন উত্তর দিতে পারতো না, তখন লোহার গরজ দিয়ে বাড়াইব। কবর যাওয়ার পরে লোহার হাতুড়ে দিয়া এমন ফিটাইব, জড়বস্তুর দিকে শুরু কইরা পশু পাখির দিকে শুরু করে, কথা কয় না বাবা, পশু পাখির দিকে শুরু কইরা সব কবরে তার সিল্লির আওয়াজ শুনবে, গায়রা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনবে। অন কবরই তোমার বালানা, ফাস্ট ফুড আছে, এর বিমান উঠতে যাবো, এর ভিসা হই নাই, এর কি নাই, ভিসাই তো নাই, শুধু ফাস্ট ফুড দিয়ে কিতে যাইবো বিদেশ, ভিসা লাগতো না। এ কবরই ধরে খেয়ে লাইছে, লুয়াদা বাইরে হেরে
সমান করে লইতেছে। আর যেই ফেরেশতারা পাঠাইছে বাইরে বললে গিয়া, ওই ফেরেশতা কানও শুনে না, চোখেও দেখে না, বাইরে এলে মাথা ভাট লই কি দেহ হইতো না, কান লই কি হুন হইতো না, বাইরে সমান করে লাইব। তাহলে বেহেশত, তাহলে হাসর মানে উঠলে তাই নাকি তা হাউজে কচরে পানি পাইব? তো কবর ঠিক হইলে না হাসরটা ঠিক হইতো, হাসরটা ঠিক হইলে না বেহেশতটা ঠিক হইতো। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক অসংখ্য কুদরত দেখাইবার জন্য মেরাজে নিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর কুদরত দেখানোর জন্য নিয়েছেন। কুদরত কি দেখেন? জিবরাইল যাও বন্ধুকে সাজিয়ে নিয়ে আসো। এই ছোট্ট পোলা পান্ডির জন্য আমাকে ভূমিকায় এই কথাটা বলতে হইলো, নাইলে আমি এদিকে আসতাম না, অনেক উপরে চলে যেতাম। এই প্রজন্মকে অনেকে মিসগাইড করবে, এদেরকেও ইতিহাস শোনাইতে হবে, জানাইতে হবে। না বললে জানবে কোথায় থেকে? এত মানুষকে সহজে পাওয়া যায়? বলতে হবে আল্লাহ জান্নাত থেকে কাপড় দিয়ে নবীর কাছে পাঠাইছে আমার নবীকে সাজিয়ে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম আসার পরে রসুল জিজ্ঞাসা, কেন এসেছো? বলছে আল্লাহ পাঠাইছে আপনাকে। এই জামা মুবারকগুলো পরি কি ওয়াজ করতাম, এই জামাগুলো কি হবিগঞ্জ টেইলার দিয়ে বানাইছে? না, এই জামাগুলো আমার আল্লাহ নিজে পছন্দ কইরা প্রস্তুত করছে। জোরে কর না সুবহানাল্লাহ। না জানে রংটা কেমন ছিল, না জানে নবী পাককে কেমন ফিটিংটা কেমন লাগছিল ওই দিন। কি সাজ, আসমানে সাজ সাজ রং, মনে আসেনি কাদের গজল? ওই দেখো কে এলো রে, আসমানে সাজ সাজ রং, ওই দেখো কে এলো রে। মারহাবা। আমার নবীকে বলি না ইয়া রাসূলুল্লাহ, এই জামা মুবারক গুলো পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, অনেক নবীগণ আল্লাহকে দেখতে চেয়েছে, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আপনি নবী দিদারের কথা শুনে কেন কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলেন যে আমি যদি মহান রবের দিদারে চলে যাই, আমার জমিনের গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কেমনে আমার উম্মত ছাড়াই আমি থাকবো? জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, বন্ধুর চিন্তা করা লাগবে না, আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর হাতেই তো আছে, আমার বন্ধুর উম্মতের জন্য কোনো টেনশন করা লাগবে না। আমার নবী জামা মুবারকটা পরলেন, পয়রা আমার নবী রওনা দিয়ে দিলেন। কোথায় থেকে? কই মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, এটার নাম হলো ইসরা। মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এই জায়গার নাম হলো মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে মহান রবের দিদার, এই জায়গাটাকে বলা হয় এরাজ। এই জন্য নবীর ইসরা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মসজিদ হারাম থেকে গো মসজিদ আকসার দিকে রওনা দিলেন। আমার আল্লাহ আদম নবী রওজার উপর দিয়া নবী রোড ম্যাপটা বানাই নাই। খারুদ্দিন ভাই, আমি যে আসছিলাম মেইন রোড থেকে, এই জায়গার নাম না নাকি নসরতপুর গেট, এদিকে বামে আসছি না, নসরতপুর গেট থেকে আমি আসার সময় আমি বাড়ি থেকে রওনা দিয়া রুট ম্যাপ বানাইলাম, নসরতপুর দিয়া ঢুকবো। আমার আল্লাহ নবীর মেরাজে নিবেন। আদম নবীর রওজার উপর দিয়া নবীর রুট ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর উপর দিয়া রুট ম্যাপটা বানাই নাই, ইয়াহিয়া নবীর উপর দিয়া রুট ম্যাপটা বানাই নাই। ওই দলিলে পেয়েছি আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাইছে। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করজুর হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি,
ও দয়ার নবীজি, আপনি যে এই রওজা এই দিক দিয়ে রওনা দিয়েছেন, রওজার ভিতরে তাকায়া দেখেন, আমার নবী তাকায়া দেখতেছেন, রওজার ভিতরে হযরতে মূসা নবীকে দাঁড়াইয়া নামাজ পড়তে দেখা যায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ রওজাতে জিন্দা না মরা। আরো জোরে। মূসা নবী নামাজ পড়তেছে, এই জন্য বাংলাদেশের কিছু টিকটক মৌলবী টুকটাক কথা কয়, নবী নাকি মরা অবস্থায় রোজায় পড়েছে। এই টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন সমাজে পেশ লাগে, এদেরকে ঠিকঠাক করবার লাগে তাহিরির দরকার আছে না নাই? আপনারা বলেন আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? শুধুমাত্র জিন্দা না, নবীগণ আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত, নবীগণ যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী রওজা মুবারকটা মেরাজের সময় রুট ম্যাপটা আল্লাহ মূসা নবী রওজার উপর দিকে কেন বানাইলো? মুফাসসিরিনে কেরাম বলেন যে এই রুট ম্যাপটা এই জন্য বানাইছে, এই মূসা নবী আল্লাহরে দেখতে যাইয়া তুর পাহাড়ের নূরের জলকানিতে বেহুশ হইয়া পড়ে গেছিল। এই মূসা নবী একমাত্র নবী যিনি আল্লাহর সঙ্গে কথা বলতো। এই মূসা নবী আল্লাহরে দেখতে চাইছিল, আল্লাহ দেখা দেয় না। আমার আল্লাহ আমার নবীর রুট ম্যাপটা মূসা নবী রোজার উপর দিক দিয়ে বানাইছে, এই জন্য আল্লাহ দেখায়া দিল, মূসা তাকায়া দেখ আমার হাবিবুল্লাহ কারে কয়। আর বড় করে কন্যা আল্লাহু আকবার বলেন না। প্রীতি শিখায়া কইতাম নি বাজার কথা না। আমার যুবক ভাইরা, আমার নবী রওনা দিয়ে দিল, যাইতে যাইতে মসজিদে আকসার মধ্যে আমার নবী গেল। এই কথা সবাই জানেন, যুবক ভাইরা সবাই জানো। এরপর আমি বইলা দিয়া যাই, আমার নবী মসজিদে আকসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ালেন। আমার নবী হলো ইমামুল মুরসালিন, আর পিছনে হলো 1,24,000 পয়গাম্বর। ওই নবীদের মধ্যে মূসা নবী আছে না নাই? ওই মূসা নবী আছে। এখান থেকে আমার নবীর মেরাজ শুরু হয়ে গেল। এবার আমার নবী প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। 6ষ্ঠ আকাশে গেল, মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। এই তো ওয়াজ বুঝা ফলাইছেন। ও আমার শরীফাবাদের বাবা, বদ্রগ্রামের বাবা সৈন্যা যান, আমার নবী আপনার নবী যখন রওনা দিয়েছে, মূসা নবীকে দেখছে রওজার ভিতরে। এই মূসা নবী আবার নামাজের নবীর পিছনে নামাজের মুক্তাদি হইয়া দাঁড়াইছে। এই মূসা নবীকে আমার নবী যায়া দেখে আসমানের উপরে মূসা নবী কি 3 জন না 1 জন? এই আওয়াজে মানি না 3 জন না 1 জন? কয় জায়গায়? এক মূসা নবী যদি এই মাত্র রওজায়, ওই মাত্র মসজিদে, আর মুহূর্তে আসমানের উপরে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। মূসা নবী যদি একই টাইমে গো সব জায়গায় থাকতে পারে, 3 জায়গায় থাকতে পারে, আমার নবী আপনার নবী শরীফাবাদে থাকার ক্ষমতা আছে না? না। قال النبي صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها। রাসূল বলেন নিশ্চয় আল্লাহ এই পৃথিবীর পূর্ব পশ্চিম যাওয়া সংকুচিত করে দিয়েছেন, যাওয়া খাটো করে দিয়েছেন, যাওয়া ছোট করে দিয়েছেন। আমার হাতের তালুতে আমি পূর্ব পশ্চিম সব দেখতে পারি। ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে আল্লাহর সৃষ্টি কোনো কিছু গোপন নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? ঘটনা বলছি না, ঘটনা বলছি না, চেতনা নিয়ে বলছি। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। তুমি দেখো না কেন, তোমার চোখে আবু জাহেলের চশমা পড়েছো। কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। জালালউদ্দিন
এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা। মারহাবা কইতেন না? বাস, ইমান ঠিক আছে তো? এখন আকীদার কথা বলবো তিনটা, যতটা আলোচনা হয়েছে আর কি। এক, নবী কি, নবী কি মেরাজে স্বপ্নে না বাস্তব? দুই, নবী কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন? তিন, আমার নবী হাজির ও নাজির বিশ্বাস আছে? বাস। এরপরে নবী গেল সিদরাতুল মুনতাহায়। আমাকে আগায় আনতে গেছে নসরতপুর থেকে। ধরুন নসরতপুর আগের স্টেশনের নাম কি? কি? অলিপুর। অলিপুর আমার রিসিভ করে যদি নসরতপুর আইসা পোলা পান্ডি কইতো, হুজুর শরীফাবাদ যান, আমরা পারতাম না, গেলে আমরা খবর আছে। আমি গেলাম হইলে গাড়িটা ঘুরায় কই দিলাম বলে না, দ্বিতীয় আর একটা মাহফিল আছে গেলাম বলে। তোমরা বাড়িতে করলে আমি বাড়িতে নাই, আমার একটা মাহফিল আছে না, হ্যাঁ আর একটা মাহফিল দিলাম বলে ঘুরাই। জিবরাইল আলাইহিস সালাম নবী আয়েশা কো, নবী গো আল্লাহ পাঠাইছে আপনারে নিবার লাগিয়া। সিদরাতুল মুনতাহা যায় ক, ইয়া রাসূলুল্লাহ আমি পারতাম না, আমি গেলে আমার 600 নূরের ডানা নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাবো। ওহন একটা ডানা কেমন জানেননি? একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। আরো বড় করে কন্যা এমন কয়শো ডানা? হায় 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 হায়, 7 সমুদ্র 13 নদীর পানি যদি জিবরাইলের মাথার উপরে ডাইলা দেয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এই জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার আসছে। ওই জিবরাইল আইসা কো, নবী গো আল্লাহ পাঠাইছেন জামা মোবারক গুলা দিয়া আপনারে সুন্দর করে পরাইয়া দোলার মতো সাজাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। রোয়ানা দিয়া অর্ধেক রাস্তায় যায়া ক, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব? যদি আমি যাই তাইলে আমার ডানা গোলা জ্বললা পুইরা। আয় হায় হায়, নবী এই কথা তো বললইলে জিবরাইল তুমি আমার ঘর থেকে তুইলা আনলা, তুমি লইয়া যাইবা, আর তুমি আমার মাঝপথে আইসা গো তুমি যাইতারতা না। তুমি যদি যাইতে না পারো আমি যাবো কেমন? আমি কি রাস্তা চিনি? নবী তো এই কথাটা কোয়ার দরকার হইলে ঠিক না? নবী কো ঠিক আছে জিবরাইল, এখন কিতা করবা না থাকলে তো? হ্যাঁ ইয়া জিবরাইল হাল্লাক মিন হাজাতিন ইলা রাব্বিকা, ওকে তুমি যদি যেতে না পারো তাহলে বলো আমি যাইতেছি মহান রবের দিদারে, তোমার জন্য কিছু আনা লাগবো নি। আর বড় করে কর না সুবহানাল্লাহ। মানে এটা হলো জিবরাইল যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু, ইন্ট্রোডাকশন। কথা বলেন ঠিক কিনা? এখন রসুল যদি আমার কইতে নিয়া তাই তুমি কি চাও আল্লাহ থেকে কি আনতাম, আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ কিছু চাই না, আপনি যে বেহেশতে থাকবেন আমি ওই বেহেশতে আপনার খেদমত করতাম চাই। এইটাই তো কইলাম বলে, এইটা স্যার আপনার কোনো কথা আছে? আর কিছু আছো? জিবরাইলে কি চাই শুনেন। জিবরাইল তো কইতে পারতো ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আপনার খেদমত করছি, আমি জান্নাতে আপনার খেদমত করতে চাই। এটা না কই বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহকে শুধু বলবেন আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অনেক গিয়েছি, সব নবীর কাছে আমি গিয়েছি, কারোর কাছে 10 বার, কারোর কাছে 55 বার, কারোর কাছে 103 বার, আর আপনার কাছে গেছি আমি 1000 বার। অনেক নবীর কাছে গিয়ে সব নবীর কাছে গিয়েছি, কিন্তু সব নবীরই উম্মত ছিল। আপনি নবী যেইভাবে উম্মতের জন্য কাঁদছেন কোন নবীর এইভাবে কাঁদতে দেখি নাই। আপনি দন্ত মুবারক ভেঙ্গেছেন কিন্তু দন্তের ব্যথায় কাঁদেন নাই, শুধু কাঁদছেন উম্মতের জন্য।
নামাজ শেষ করে ফেলেছেন, আবারও সেজদায় পড়ে গেছেন, অতিরিক্ত সেজদা। পইরা থাকতে থাকতে মনে করছি যে আপনি ওয়াক্তের নামাজ পড়তেছেন, দেখলাম যে আপনি উঠেনই না। কদম মুবারক পানিতে ফুলে গেছে, হাত ফুলে গেছে, সব অবস্থা ভয়াবহ, কিন্তু আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক খেদমত করেছি, আমার ডানাগুলো পুলসেরাতে বিছাইতে চাই আপনার উম্মতের খেদমত করার জন্য। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো জিবরাইল। নবীকে নেওয়ার জন্য আল্লাহ রফরফ পাঠাইছে, রাসূল রফরফ দিয়ে রওনা হলেন। ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম কইরা লাস্টের পর্দার মাথায় যাওয়ার পরে দেখতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। নূরের নবী, নূরের পর্দা, নূরে খুদার সঙ্গে দিদারের জন্য যাইতেছে। নূরের জগৎ অতিক্রম করে, যেখানে জিবরাইল যেতে পারে না সেখানে আমার নবী যায়। কিছু বেকলরা কয় জিবরাইল নবীরে নূর কইলে নাকি নবীর মান সম্মান কমে। হেরা কয় মাটি কইলে বিলে বাড়ে। ফের নূরের ফেরেশতাকে আল্লাহ অর্ডার করছে মাটির তৈরি আদমকে সেজদা করার জন্য, তাইলে ফেরেশতার চাইতে মাটির দাম বেশি, নূরের চাইতে মাটির দাম বলে বেশি। যে মৌলবী তুমি এই কথা কইছো, তুমি যদি সিদ্ধার্থের মন তা থাকতো তোমার কইতাম যে তুমি যাও। জিবরাইল যে কইছিল আমি চলে যাবো গা, আর তুমি গেলে আস্থা থাকলে মৌলবী, তাইলে বোঝা গেল আমার নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আসছে বাশারি সুরতে, দেখতে বাশারি সুরত, কিন্তু হাকিকতে নূরুন আলা নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আপনারা কি এর চাইতে বেশি কিছু বোঝার থাকতে পারে? বলেন তো কোন সাহাবীর কণ্ঠ শুনছে? আবু বকর। কণ্ঠতে কি বলছে? ইন উকিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে নবী আপনি থামুন, আপনার রব পর্দার ওই পারে আপনার শান মান বর্ণনা করতেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, তাইলে আপনি যে বললেন আবু বকরের কণ্ঠ শোনা যায়, তাইলে আবু বকর ওখানে গেল কিভাবে? আসলে আবু বকর সিদ্দিক যায় নাই, ওখানে একটা ফেরেশতা ছিল, ফেরেশতার কণ্ঠটা আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে। কারণ আবু বকর হলো আমার নবীর সুখের সাথী দুঃখের সাথী, যেন আমার নবীর মনটা অনেক বড় হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, বল মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। আমরা কি মুমিন হতে চাই কি চাই না? বাহ, আমার নবী বলেন আমার আল্লাহ মেরাজে নিয়ে আমাকে কিছু স্বরূপ উন্মোচন করছে। আমি মেরাজে গিয়া দেখেছি ম্যাক্সিমাম মহিলারা জাহান্নামী। জিজ্ঞেস করা হলো কারণ কি? কারণ হলো তারা বেশি বেশি কসম খায় আর মিথ্যা বলে। তাইলে বাঁচার উপায় কি? রাসূল বলছেন তারা যেন বেশি বেশি দান করে। বড় করে কোন আল্লাহু আকবার কইতেন না? তাইলে আমার নবী আযাবের কথা বলছেন, আযাব থেকে পরিত্রাণের কথা বলেছেন। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে, এর মধ্যে একটা হলো দানশীল ব্যক্তি। খায়রুদ্দিন ভাই, আমি একটু জিকির করলে কি অসুবিধা আছে? তাইলে আজকের মেরাজের একটা শিক্ষা বইলা দেই, ওয়াজ করছি। শিক্ষাটা হইল, এটা তো রজবের চাঁদ, এই চাঁদে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে। এই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? তবে খবরদার নামাজ 5 ওয়াক্ত পড়বেন, মা বাপকে কি কষ্ট দেওয়া যাবে না?
এই মাদ্রাসার ছাত্ররা, অনেকে বলবে তোমাদেরকে মাদ্রাসায় পড়ে কেডা কিতা হইছে, ডাইরেক্ট কইয়া দিবেন মাদ্রাসায় পড়া খাইরুদ্দিন হুজুর হইছে, মাদ্রাসাত পড়া ফজলুর হুজুর হইছে, মাদ্রাসাত পড়া তাহিরি হইছে, কি দানা হইছে, আবার কি দানা হইছে। ভালো করে পড়বা, তোমরা শুধু আমাদের মতো না, এর সাথে অনেক উপরে যেতে পারবা, কিন্তু মা বাপকে কখনো কষ্ট দিতে পারবা না। মা বাবা বহুত স্বপ্ন দেখে তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছে, একদিন তোমরা দেশ কাঁপাবে, নবীর মহাব্বতের পতাকা নিয়ে তোমরা সারা বিশ্ব ঘুরবে, কিন্তু তোমাদের মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায়। তোমরা চেষ্টা করবা, উস্তাদের মনে কষ্ট দিবা না, মা বাপকে কখনো কষ্ট দিবা না। এটাই হলো আজকের ওয়াজের আরেকটা শিক্ষা। 3 নম্বর হলো কখনো তোমরা নেশা করবা না। তাহলে আমি একটু আপনাদেরকে নিয়ে জিকির করতে চাই, রাজি আসেন কিনা বলেন? জিকিরে টান দিলে কি আপনার উঠতে যাবেন গা? মুরব্বী উঠতে গেলে গা সাইরা দিয়েন, ফুলাফান উঠলে জাতা মাইরা দইরেন। তবে জিকিরটা করার আগে আমার 7.5 মিনিট সময় দন লাগবো, দিবাইননি? কয় মিনিট কইছি? 7.5 মিনিট, বোনাস হলো 2.5 মিনিট। কত হইছে? যেও না গো মরে। মায়ের মহব্বতে একটা মায়ের পাগল দাঁড়ান না। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মারহাবা কর না গা। 5,000 আরেকজন দেন, 5,000। মা বাবার মহব্বতে, এই মা বাপ কবরে পড়ে রইছে, দেন না 5,000 টাকা। আল্লাহ যেন আপনার আব্বা আম্মারে জান্নাতবাসী করে। দুনিয়া থাকতে তার করে দিতে পারলেন না, একটু দোয়া চান আল্লাহর কাছে আর ক্ষমা চান। কে দিবেন 5,000 টাকা? আরেকজন দেন, কমাই দিছি বাজান, অন্তত 5টা লোক দেন 5,000 টাকা। কে দিবেন? এক মাহফিলে যখন টেহা দেয় না, আহা। আমাদের সুপার হুজুর অধ্যক্ষ খায়রুদ্দিন সাহেব, তিনি দিলেন ওনার আম্মার জন্য 5,000 টাকা। মারহাবা। আহা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ আপনি আমার ভাইজানের দানকে কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করেন। বাবার গজল গাওয়ার জন্য দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করেন। আর একজন আছেন, দিবেন 5,000 টাকা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমি যে আমার তালুর বাড়ির যে খাবার খাই আসলাম, যে ছেলে গজল গেছে তার নাম নাকি? আকরাম ইসলাম সামি। আমার চাচাতো ভাই বিয়ে করছে এখানে। এই তালুর নামটা খেয়াল আন না 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 আন না। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। হে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওয়াইসি কোরনি জোবা পাইলো নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে। হে মাশাআল্লাহ।
মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। মাহবুবদের হাসর কইরো গো আমার মা ফাতেমার সঙ্গেতে মাশাআল্লাহ। ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ। মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়ন আমার বলিবা মুর্শিদ কে মনে গে মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মাশাআল্লাহ। এলাকার মানুষ যেই যাহা বলুক ছাড়বো না প্রেম জীবন আমার বলিবা মুর্শিদকে মোহনে আমার বলিবা মুর্শিদকে মোহন মাশাআল্লাহ। তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিও রোজনী কাটাই মাশাআল্লাহ। তোরে যদি রাখো গো মুর্শিদ যাইব তাহিরি কারদার আমার বলিবা মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ। মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার। জনাব মোহাম্মদ ইমরান মিয়া দিব 2000 টাকা মারহাবা। হে ইয়া নবী